नमस्कार बंधुरा आबारो चले एलाम एकटा छोट्ट रेसिपि निये। आज आमी बानाबो टमेटो पाबदा। टमेटो पाबदा आमी कि करे बानालाम चलुन देखा जाक। यदि बंधुरा तोमरा टमेटो पाबदा ना बानिये थाको आमार मतो एकबार एरकम बानिये देखो, आशा करी खूबই भालो लागबे। देखुन बाजार थेके आमी पाबदा माछ निये एसेछि। पाबदा माछगुलो धुए निये ओर मध्य नुन और हलुद दिए भालो करे माखिये निते हबे। আমার নুন হলুদ মাখানোর পর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা অবশ্যই মাছটা সর্ষের তেলেই ভাজবে। এবার একে একে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, দেখুন এক পিঠ ভাজা হয়ে অন্য পিঠ উল্টে দিলাম, নিয়ে এক এক করে সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজার কড়াইয়ে তেল ছিল, আমি আরেকটু তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের গন্ধটা যখনই ফোড়নের গন্ধটা চলে যাবে, মানে গন্ধটা কালো জিরের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যখন থাকবে না বা একটা ভাজা ভাজা গন্ধ উঠে আসবে, ওর মধ্যে আমি ৬-৭ কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, ওই রসুনটা দিলাম। আর একটা ছোট টমেটো আমি দেখুন কীরকম আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যখন রসুনের একটা ভাজা গন্ধ উঠে আসবে, রসুনের তো খুব সুন্দর একটা গন্ধ থাকে, টমেটোটাও নরম হয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে ওর মধ্যে আমি একটা বড় টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেই বড় টমেটো যে গ্রেট করা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। এবার যখন ভাজা ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে এবার একে একে মশলা দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োই আমি দিয়েছিলাম, নুন আর একটু গরম মশলাও আমি দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মেশাতে হবে মশলাগুলোকে। যখন ওর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু বন্ধুরা একটু নাড়বে। ভাজা হয়ে গেল, 4-5টা আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম ফেড়ে নিয়ে এবার আমি জল দিচ্ছি। জলটা কিন্তু বেশি দেবেন না, যেহেতু এর মধ্যে আলু টালু কিছু নেই, জল বেশি দেওয়ারও দরকার নেই, একটু গা মাখাই হবে। আমি যে মশলার বাটি, সেই বাটি ধোয়া জলটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষা। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমি ঢাকা খুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করবে। আমি একে একে দেখুন সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফোটার অপেক্ষা, মাছের ভেতর মশলাগুলো ঢোকার জন্য 4 থেকে 5 মিনিট সময় রাখবে, বেশি সময় রাখার দরকার নেই। তারপরে আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করেছিলাম। বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সাথে একটু সার্ভ করে দেবে টমেটো পাবদা, আশা করি বাড়ির লোক খুবই ভালো বলবে। দেখুন কি সুন্দর হয়েছে না, কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অপূর্ব হয়েছিল। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।